কত রকমের রান্না যে শেখা বাকি আছে আল্লাহই জানে। আমি ৩ জায়গা ৩ রকম রান্না শিখেছি। আমার মায়ের বাড়ি একরকম রান্না, আমার শ্বশুর বাড়ির একরকম রান্না, রাজশাহীতে আরেক রকম রান্না। তো প্রথম আইজকা কিন্তু কি আপনাদের সাথে আমার শ্বশুর বাড়ির রান্নাটাই শেয়ার করব। এই রান্নাটা অবশ্যই আমার মায়ের বাড়িতে রান্না করতে দেখিনি। এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখতেই পারতেছেন। কলা কেটে নিয়ে ধুই সুন্দর মতন হলুদ আর লবণের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে আদা, রসুন, জিরা, তারপরে শুকনা মরিচ নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য। আর এখান দিয়ে 4টা ডিম নিয়ে নিয়েছি। নিয়ে এখন এই ডিমগুলো রান্না করবো। ডিমগুলোকে সুন্দর করে ভেঙে ভাজি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এর মধ্যেই আমি কিন্তু ডিমগুলো অলরেডি ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এখান দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার কলাগুলাকেও ভেজে নিব এইভাবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, কলাগুলো প্রায় ভেজে নেওয়ার কাছাকাছি হয়ে গেছে। কলাগুলো এখন তুলে নিচ্ছি। নিয়ে এখানে আরেকটু তেল দিব। আজকে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। সয়াবিন তেল অলরেডি আমি সয়াবিন তেলেই রান্না করি, আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে এর মধ্যে যে ব্লেন্ড করে নিয়ে আসলাম মশলাটুকু ঢেলে দিয়েছি। দিয়ে মশলাটুকুকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। আসলে কষাতে কিন্তু অনেকটাই সময় লাগে। ফুল কষানো ভিডিওতে আমি কিন্তু দেখাতে পারি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এখান দিয়ে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিব। বুঝে শুনে লবণটা দিতে হবে, যেহেতু আমি কলার মধ্যে তারপর আলুর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে ঝারটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন। তো নাড়াচাড়া করে একটু যখন মানে মশলাটা কষে যাবে, পানিটা একটু শুকিয়ে যাবে, তার মধ্যে আমি কিন্তু কলা আর আলুটা দিয়ে দিব। এই যে কলা আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে কিন্তু আমি কলা আর আলু দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিব। তো আপনারা কে কে এই ধরনের রান্নাটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখান দিয়ে আমি রান্নাঘরের লাইট দিতেই ভুলে গেছি। তো দেখতে পারতেছেন অন্ধকার হয়ে আসছে, কিন্তু কি ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে। এখান দিয়ে কলা কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিছি। পানিটা বেশি করে দিয়েছি, যেহেতু কলা কিন্তু কি পরে পানি টেনে নেয়, পানি শুকিয়ে যায়, অনেকটা গাঢ় হয়ে যায়। তো এই যে সুন্দর মতন বলক উঠে আসছে। আর তারপরে আমি ডিমগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ পর্যন্ত কলা আর আলু সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবে। এই দেখুন আমার প্রায় রান্না শেষ। নামানোর আগে দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখতে মনে হচ্ছে কত ঢেলে ঝোল, না না, এই ঝোল কিন্তু শুকিয়ে যাবে অনেকটাই। আর এখান দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে, কলমি শাক, আলু দিয়ে সুন্দর মতন একটু সবজি করতেছি। আসলে আমার এই ধরনের সবজিগুলো খেতে কিন্তু ভালো লাগে। আমি কলা দিয়ে ডিম রান্না করেছি, কিন্তু ওটা কিন্তু অতটা আমি খাই না। ডিম ডিম মাছ মাংস এগুলোর উপর আমার একদম কোনো আগ্রহ নাই। আমার কাছে যত সবজি হবে তত একটু সবজি ভর্তা এসবটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো পাশে দেখতে পেলেন আমি কলার তরকারি রেখে দিয়েছি। আমি সবজির তরকারিটাকে আগে নিয়েছি, নিয়ে এখন আমি এই সবজির তরকারিটা দিয়ে খাচ্ছি। আসলে শাক সবজিটা খেলে শরীরের জন্য যেমন উপকার, তেমন তৃপ্তি সহকারে একটু ভাত খাওয়া যায়। তো আমি শাক দিয়ে আগে তৃপ্তি সহকারে একটু ভাত খেয়ে নিয়েছি। তার মধ্যখানে পরে যখন একটু খেতে খেতে মনে হয়েছিল যে একটু কলার তরকারি নেই, পাশে যেহেতু আছে একটু রান্না করেছে, এত কষ্ট করে একটু ট্রাই করবো না, তাই আবার 2 পিস আলু নিয়ে নিলাম, দেখতেই পেলেন। নিয়ে একটু ঝোল মাখিয়ে তারপরে খাচ্ছি। তো পরে আমি আবার একটু ডাল দিয়ে খাওয়ার জন্য ভাত নিয়েছি, কারণ ডাল দিয়েও কিন্তু কি ভালো লাগে বেশ। তো আমার খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।